এটা এমন একটা ফোন, এটার মধ্যে নাই কোনো ধরনের আল্ট্রা ওয়াইড ক্যামেরা, নাই ম্যাক্রো শুটার, মাইক্রো শুটার, সো কোনো কিছুই নাই ক্যামেরার মধ্যে। বাট তাও এই ফোনটার প্রাইস 25,000 টাকা। এই ফোনটাতে যে প্রসেসরটা ব্যবহার করা হয়েছে তার মধ্যে 14 থেকে 15,000 টাকা দামের ফোনে ব্যবহার করা হয়ে থাকে। তারপরেও আমি বলবো এটার প্রাইস 25,000 টাকা হওয়ার পরেও এটাতে এমন এমন জিনিসপত্র ইউজ করা হয়েছে যেটা অন্যান্য ব্র্যান্ডে খুব বেশি একটা পাওয়া যায় না। অ্যান্ড সেই জিনিসগুলো কি সেইটা নিয়ে আজকের ভিডিও। অ্যান্ড এটা কি আদৌ ভালো হবে নাকি খারাপ ফোন সেটা জানাবো আজকের ভিডিওতে আপনাদেরকে। রিসেন্টলি টিটিপির ওয়াহিদ ভাই আমাদের জন্য একটি ভিডিও কন্টেস্টের আয়োজন করছেন, অ্যান্ড এই ভিডিওটা হচ্ছে তাদের জন্যই। অ্যান্ড এই ভিডিওটার মাধ্যমে আমরা পার্টিসিপেট করতেছি সেই কন্টেস্টে। সো চলেন তাহলে দেখে নিই এই ফোনে কী কী ভালো দিক থাকতেছে। ওপ্পোর কাস্টমার সবসময়ই চায় যাদের বাজেটের মধ্যে সব থেকে সুন্দর ফোন হবে অন্যান্য ব্র্যান্ড থেকে, অ্যান্ড ওপ্পো সেই জায়গায় কিন্তু সবসময়ই ভালো কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতা এই ফোনটার ডিজাইন কিন্তু খুবই সুন্দর। এই ফোনের ব্যাক সাইডে টোটালি প্লাস্টিক এবং তার পাশাপাশি হচ্ছে বক্সি শেপের একটা ফোন। ব্যাক সাইডটা প্লাস্টিক হওয়ার পরেও কিন্তু এটাতে নর্মাল বা চিপ ফিল হয় না। গ্লোসি ডিজাইন ইউজ করার কারণে কিন্তু ফোনটাকে দেখে যথেষ্ট পরিমাণে প্রিমিয়াম মনে হয়। সো এই বিষয়টা হচ্ছে সব থেকে বড় প্লাস পয়েন্ট ওপ্পোর জন্য। এই ফোনটার সেকেন্ড ভালো দিক হচ্ছে এর ব্যাটারি ব্যাকআপ। এই ফোনটিতে বেসিক্যালি ব্যাটারি ব্যবহার করা হয়েছে 5000 mAh ব্যাটারি, যা দিয়ে 12 ঘন্টা স্ক্রিন ওয়ান টাইম পাওয়া যায়। তার পাশাপাশি হচ্ছে এই ফোনটিতে 33 ওয়াটের চার্জার ব্যবহার করা হয়েছে, যা দিয়ে 69 থেকে 70 মিনিটের মধ্যে ফুল চার্জ করে ফেলা যায়, একদম 0 থেকে 100% চার্জ পর্যন্ত। অ্যান্ড যদি হচ্ছে আপনি 20% থেকে 80% চার্জ দেন তাহলে আরও কম সময়ের মধ্যে চার্জ দিতে পারবেন। এই জিনিসটা কিন্তু অনেক অনেক বেশি পরিমাণে হেল্প করে বেসিক্যালি আমাকে। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেইটা কিন্তু অনেক বেশি ফাস্ট, জাস্ট নিমিশে কিন্তু ফোনটাকে আনলক করতে পারে। সো এই ব্যাপারটা আমার কাছে বেশ ভালো লেগেছে। আর এই ফোনটির সাউন্ড কোয়ালিটিও কিন্তু অনেক বেশি ভালো। এই ফোনটিতে ডুয়াল স্টিরিও স্পিকার ব্যবহার করা হয়েছে, যা মূলত সামনে এবং হচ্ছে পিছনে দুইটা কিন্তু স্পিকার আমরা পেয়ে যাচ্ছি। অ্যান্ড এটাতে কিন্তু যথেষ্ট পরিমাণে লাউড একটা সাউন্ড আমরা পাই। সেই সাথে হচ্ছে এই ফোনের যেই সাউন্ড কোয়ালিটি সেইটাও কিন্তু অনেক ভালো। বাট এই ফোনের ছোটোখাটো কিছু কিন্তু এক দুইটা প্রবলেম আছে, সেইটা নিয়ে আমরা ভিডিওর লাস্টে কথা বলবো। এই ফোনটির পারফরমেন্স সেকশনে থাকতেছে স্ন্যাপড্রাগনের 680 প্রসেসর, যা মূলত 14 থেকে 15,000 টাকা থেকে শুরু করে একদম 25,000 টাকা দামের ফোনেও আমরা ব্যবহার হতে দেখেছি। সো সেই ক্ষেত্রে বলা যায় যে এই ফোনটাতে খুব একটা আহামরি খারাপ কোনো প্রসেসর দেয় নাই। তবে যদি আরেকটু ভালো প্রসেসর দিত তাহলে আমাদের জন্য একটু ভালো হতো। বাট ওপ্পোর কাস্টমারদের আসলে খুব বেশি একটা পারফরমেন্সের দিকে নজর দেয় না, তাদের ডিজাইনের দিক থেকে বেশি নজর দেয়। সো আমার মতে সেটা ঠিকই আছে। এবং তার সাথে সাথে আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে 8 GB র্যাম, এবং তার পাশাপাশি হচ্ছে আরও 8 GB র্যাম এক্সটেন্ড করার সুযোগ পাচ্ছেন। সো এই জিনিসটা কিন্তু অনেক অনেক হেল্পফুল। এই ফোনটা দিয়ে 6-7টা অ্যাপস খুব সহজেই মাল্টিটাস্কিং করা যায় কোনো ধরনের প্রবলেম বা ল্যাকেন্সি ছাড়াই। সো এই জিনিসটা অবশ্যই অবশ্যই ভালো দিক। বাট যদি আপনি 10-12টা অ্যাপস নিয়ে একসাথে রান করেন সেই ক্ষেত্রে কিছুটা প্রবলেম হয়, ফোন স্লো হয়ে যায়, মাঝে মধ্যে একটু হ্যাংও করে। সো এই জিনিসটা খুব বেশি একটা স্বাভাবিক মনে হয়েছে আমার কাছে 25,000 টাকা হিসেবে। যদি হচ্ছে এখানে আরেকটু ভালো প্রসেসর ইউজ করতো তাহলে এই ধরনের প্রবলেমে হয়তো আমাদেরকে পড়তে হতো না। এই ফোনটির ব্যাক সাইডে আমরা পেয়ে যাবো ডুয়াল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি হচ্ছে 15 মেগাপিক্সেলের এবং সেকেন্ডারি ক্যামেরাটি হচ্ছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। সো এই ফোনের যে মেইন ক্যামেরা আছে সেটা দিয়ে ছবি তুললে মাঝে মধ্যে কালার কন্ট্রাস্টে কিছুটা প্রবলেম হয়। সো কালার খুব বেশি একটা ভালো প্রোভাইড করতে পারে না। এছাড়া ছবির কোয়ালিটি মাঝে মধ্যে ভালো হয়, আবার মাঝে মধ্যে খুব একটা ভালো হয় না। তবে ডেপথ সেন্সরের যে ছবির কোয়ালিটি এইটা মাঝে মধ্যে ভালো হলেও মাঝে মধ্যে হচ্ছে এই সাইডগুলোতে ব্লারনেস খুবই বাজে হয়, একদম আর্টিফিশিয়াল মনে হয়। তার পাশাপাশি হচ্ছে এটার ফ্রন্ট ক্যামেরাতে ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেলের ক্যামেরা, এটা কিন্তু আমার কাছে মোটামুটি বেশ ভালো লেগেছে এই প্রাইস পয়েন্টে। এই ফোনটির ডিসপ্লে সেকশনে থাকছে আইপিএস এলসিডি প্যানেলের এক ডিসপ্লে, বাট আমার কাছে মনে হয়েছে এই ফোনটা যদি অ্যামোলেড ডিসপ্লে থাকতো তাহলে আরও বেশি ভালো হতো। তবে এই ফোনটার সব থেকে প্লাস পয়েন্ট হচ্ছে এর ডিসপ্লের, এটা 90 হার্জের আমরা রিফ্রেশ রেট পাচ্ছি। সো এখন যদি অ্যামুলেট হতো তাহলে কিন্তু একদম সুপার লেভেলের একটা ফোন হতো, একদম 25,000 টাকা দামের একদম টপ লেভেলের একটা ফোন হতো। বাট ওভারঅল কিন্তু এই ফোনটা মোটামুটি ভালো। ওপ্পো লাভারদের জন্য অবশ্যই কিন্তু এই ফোনটা চয়েসেবল একটা ফোন, বাট যারা একদম পারফরমেন্স সেন্ট্রিক ফোন চান তাদের জন্য এটা খুব বেশি প্রেফারেবল না। বাট ওভারঅল ভালো। এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে দিবেন এবং সাবস্ক্রাইব চাইলে করতে পারেন। অ্যান্ড আমার জন্য দোয়া করবেন যেন প্রতিদিন একটা করে ভিডিও এটলিস্ট মেক করতে পারি আপনাদের জন্য।